আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি এবং আমার মুরগিরগুলো ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজ কিন্তু আমার মুরগিগুলোর বয়স ৩৮ দিন হয়ে গেছে। হয়তোবা ২-৪-৫ দিনের মধ্যে আমরা মুরগিগুলো ছেড়ে দেব। এমন আছে এর মধ্যে এর আগেও ছেড়ে দিতে পারি। তো যাই হোক, আজ কিন্তু গতকালকের থেকে ওয়েদারটা একটু ভালো আছে। মানে গতকালকে অনেক রৌদ্র ছিল, গরম ছিল, মুরগি শুধু হাঁপাইছে। তো আজকে কিন্তু হাঁপানিটা একটু কমছে। আবার আমরা আজকে দেখা যাইতেছে আগে শুধু উপরে ২টা সিলিং ফ্যান চালাইতাম। এখন ২টা সিলিং ফ্যান চালাইতাছি। আবার একপাশে ২টা সোলারের ফ্যান আছে, যা খাঁচি ফ্যান আছে। তারপর আরেকটা আমাদের বড় আপনার এই যে এটাকে কী ফ্যান বলে বলতে পারি না। বড় একটা ফ্যান আছে, সেটাও ছেড়ে দিছি। গতকালকে ছেড়ে দিছিলাম, আজকেও সেটা চলতেছে। তো মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেক ভালো আছে। তবে এখন আমার মনে হয় যে কৃমির ডোজটা আমার করানো দরকার ছিল। আমি যেহেতু কৃমির ডোজটা করাই নাই, এখন আমার মনে হইতেছে যে বাথরুমে কৃমির একটা ভাব আছে। মানে বাথরুমের ভাবটাতে বোঝা যাইতেছে কৃমি হয়েছে। তো যাই হোক, যেহেতু এখন বয়স হয়ে গেছে, মুরগি হয়তো ২-৪-৫ দিনের মধ্যে ছাইড়া দেব। তো আমি আর কৃমির ডোজটা করব না। তবে যদি দেখা যায় দেরি হয়ে যায়, তাহলে হয়তোবা আমার কৃমির ডোজ করতে হবে। না হয়তো আপনার মুরগি কিন্তু অনেক খাবার নষ্ট করে ফেলাইতেছে। কৃমির ডোজ না করাইলে সময় মতো, তখন কিন্তু মুরগি অনেক খাবার নষ্ট করে। তো যাই হোক, যেহেতু আমি সময় পার করে ফেলছি, কৃমির ডোজটা করাই নাই, এখন তো মুরগি বিক্রি করার সময় চলে আসছে। এখন আর মুরগিকে আমি কৃমির ডোজ করাবো না। তবে আপনারা একটু দেখেন, আমার মুরগিগুলো কিন্তু এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা ভালো আছে। মুরগি দৌড়াদৌড়ি করতেছে, আবার কোনোটা একটু হাঁপাইতেছে। মনে করেন যেটার শরীরের গ্রোথ ভালো, যেটার ওয়েট একটু বেশি সেটা হাঁপাইতেছে, আর যেটার ওয়েট একটু কম সেটা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। তা আমিও এগুলোর পিছে পিছে ঘুরতেছি, আবার কোনা থেকে সরাই দিতেছি, যাতে কোনায় বসে থাকলে তো একটু ঝামেলাই হয়। আর এখন কিন্তু পানির মাত্রাটা আমরা বাড়াই দিছি। আগে যেমন আমরা একটা টাইম করে পানি দিতাম, এখন কিন্তু কোনো টাইম নাই, আনলিমিটেড পানি দিতেছি। তো আগামীতে আল্লাহর রহমতে যদি আল্লাহ মুরগিগুলো ভালো বাইর করে দিতে পারি, তারপরে কিন্তু আমি আগামীতে মাছা করে ফেলবো ইনশাল্লাহ। কারণ আপনারা তো জানেনই, আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলছি যে এইবার কিন্তু মুরগিগুলো আমার ঠিকমতো ওয়েট আসে নাই। কারণ এই যে বর্ষা হয়েছিল, ওই বর্ষার মধ্যে আমি বসি শুকাইতে পারি নাই, বসি আনতেও পারি নাই। যেহেতু টানা প্রায় ৩০-৩২ দিনের মতো শুধু বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে কোত্থেকে বসি আনবো আর কোত্থেকে রোদ দেবো আর কোত্থেকে শুকাবো। তো যেহেতু শুকাইতে পারি নাই, সেহেতু কিন্তু আমি পুরান ভুসি দিয়ে এই মুরগি চালাইছি। যে এখনও দেখেন পুরান ভুসি একবারে চট লাইগে রয়েছে। এগুলোকে আপনার ওই যে একটু করে দেবো, লড়াই চালাই দেবো, সেটাও দিতে পারতাছি না। তো এখন আগামীতে এই কারণে আমি মাচা করে ফেলবো, এবং এই যে পিছনে যে জায়গাটা টিন দেওয়া, সেটাকেও আমরা খুলে ফেলবো। টিন খুলে আপনার মাচা করে দেবো পুরোটাই, যাতে করে মুরগিগুলো পরিবেশের সাথে মিলে যেতে পারে। আর আমরা কিন্তু আগে এই ধারে টিন রাখার কারণ হলো ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। তো রাস্তাটাতে মানুষ আসা যাওয়া করে। যদি কেউ দেখা যাইতেছে হিংসামি করে কিংবা বদমাশি করে কিংবা ফাজলামো করে, কোনো ধরনের খারাপ কোনো খাবার, যেমন বিষাক্ত কোনো খাবার যদি এটার ভিতরে ঢিলা মারে, তো মুরগি কিন্তু সেই ক্ষেত্রে সেই খাবারগুলো খাবে। আর সেই খাবার যদি খায়, তো তাৎক্ষণিক মুরগিগুলো মারা যাবে যদি কোনো ধরনের বিষ খেয়ে ফেলায়। সেই কারণে কিন্তু আমরা এটা করি নাই। আর আগামীতে ইনশাল্লাহ যেহেতু মাচা করবো আমরা, মাচা করলে আপনার যদি তারা কোনো খাবার মেলামারিও দেয়, মানে ঢিলা মেরে দেয়, সেই খাবার কিন্তু মুরগি খাবে না। কারণ মুরগি তো খাইতেই পারবে না, যেহেতু খাবারগুলো নিচে পড়ে দেব। সেই সময় কিন্তু মুরগি আর এগুলো খাইতে পারবো না। আর আমাদের মানে এই ভয়টাও থাকবে না। সেই কারণে আগামীতে কিন্তু আমি এই টিনগুলো খুলে ফেলবো, খুলে এইদিকে নেট দিয়ে দেবো। আর বাথরুম যা পরে আর নিচে পড়বে, সেটা করে আমি 2 দিন কি 3 দিন পর একবার পানি মেরা একবার ওই পাশে দিয়ে ফালাই দেবো। যে কোনো এক পাশে দিয়ে ফাঁকা রাখবো, সেখান থেকে ফালাই দেবো। আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কারো কোনো উপকার হয়, আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।